মনোযোগ সহকারে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু দাউদ শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা আজ আমার নিকট হইতে দিনের কথা শুনিতেছ, কাল তোমাদের নিকট হইতে দিনের কথা শোনা হইবে। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে উনি শুনিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তোমরা আজ আমার নিকট হইতে দিনের কথা শুনিতেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ তোমরা আমার নিকটে আমার কাছ থেকে কিছু দিনের কথা শুনতেছ, কাল তোমাদের নিকট হইতে দিনের কথা শোনা হইবে। কাল তোমাদের কাছ থেকে দিনের কথা শোনা হবে। এটার অর্থটা কি ভালো করে? অতএব ওই সকল লোকেদের নিকট হইতে দিনের কথা শোনা হইবে যাহারা তোমাদের নিকট হইতে দিনের কথা শুনিয়াছিল। অর্থাৎ এটা কিন্তু কি বোঝা গেল, যে প্রত্যেকটা মুসলমানের জন্য জিম্মেদার, দায়ী প্রত্যেকের কর্তব্য, আমাদের সব থেকে বড় ফরজ কি? দাওয়াত ও তাবলীগ। আল্লাহ সর্বপ্রথম তাবলীগ করেছে কি? কোরআনে প্রথম যে আয়াত নাজিল হয়েছিল আসমান থেকে, সেটা কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, শিক্ষা অর্জন করো। আল্লাহ বলছে, তাহলে এটা হচ্ছে তাবলীগ। এই যে আমরা কিতাব, এই যে বসেছি, তালিম হচ্ছে ঘরে, এটা কি? তাবলীগ শব্দের অর্থ কি? কিছু করার আদেশ দেওয়া, আর কিছু ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া। নোংরা কাজ, ভ্রান্তির পথ, গুনাহের পথ, শয়তানের পথ ছেড়ে দেওয়ার কথা বলা লোককে, এটা হচ্ছে তাবলীগ। আর আল্লাহ যেগুলো পছন্দ করে, আল্লাহ যেগুলো করার আদেশ করেছে, নেকির পথ, দ্বীনের পথ, ইসলামের পথ, হালাল পথ, এই সমস্ত যে সমস্ত বিষয় আল্লাহ পছন্দ করে আমাদের মঙ্গলের জন্য, মানব জাতির মঙ্গলের জন্য, যেগুলো আল্লাহ করার আদেশ করেছে ওটা বলা তাবলীগ। আর যেটা আল্লাহ পাক যে সমস্ত কর্মগুলো করতে নিষেধ করেছে, ওইগুলো অন্যান্য লোকেদেরকে, প্রত্যেককে ওই সমস্ত নোংরা পথ পরিত্যাগ করার কথা বলে দেওয়াটা তাবলীগ। অর্থাৎ কিছু করার আদেশ দিয়েছে আল্লাহ, আর কিছু না করার আদেশ দিয়েছে আল্লাহ। নেক পথে চলার আদেশ দিয়েছে, আর ভ্রান্তির পথ, গুনাহের পথ ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছে। একেই বলা হয় তাবলীগ। বুঝে আসছে? দাওয়াত ও তাবলীগ। জি। তো এখানে কি বললেন, যে আজ তোমরা আমার নিকট থেকে দ্বীন ইসলামের কথা শুনিতেছ, কাল তোমাদের নিকট হইতে দ্বীন ইসলামের কথা শোনা হইবে। অতঃপর ওই সকল লোকেদের নিকট হইতে দ্বীনের কথা শোনা হইবে যাহারা তোমাদের নিকট হইতে দ্বীনের কথা শুনিয়াছিল। সুতরাং তোমরা খুব মনোযোগ সহকারে শুনো। রাসূলুল্লাহ বলছেন সাহাবাদেরকে। আর এই কথাটা যে এসেছে আমাদের কাছ পর্যন্ত, আমাদেরকেও বলেছে রাসূলুল্লাহ প্রত্যেক উম্মতের জন্য এই কথাটা বলেছে। অর্থাৎ প্রত্যেকটা যারা ইসলাম কবুল করবে, যারা আল্লাহর উপর এবং আল্লাহ রসুলের উপর এবং আল্লাহর কেতাবের উপর, আসমানি কেতাব কোরআন মজিদের উপর যারা ঈমান আনবে, আনয়ন করবে, প্রত্যেকের কর্তব্য, আহম ফরজ, সব থেকে প্রথম ফরজ এবং সব থেকে বড় ফরজ, সেটা হচ্ছে অন্যের কাছে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, হকের দাওয়াত পৌঁছে দেওয়া। তারপরে দ্বিতীয় নম্বরে নিজে সেই কাজগুলোকে করা। আর যতক্ষণ পর্যন্ত কেউ যদি দাওয়াত ছেড়ে দেয়, অর্থাৎ নিজে যদি কেউ নেক কাজ করে, সেও একদিন নেক কাজ ছেড়ে দিবে। কেন? যেমনভাবে বড়রা আলেমরা উদাহরণ দিচ্ছে, যেমনভাবে আমি এইখানে বসে আছি, আর আমার এটা দেওয়াল, বাড়ির দেওয়াল, তো আমি একটা এইখানে বসে যদি একটা ছোট্ট প্লাস্টিকের বল বা ডিউস বল, রবারের বল
যদি আমি এরকম বসে দেয়ালে ছুঁড়ে মারি, বলটা কিন্তু ব্যাকে আবার আমার হাতে আসবে। আমি যদি এখানে বসে একটা দেওয়ালে, এই যে দেওয়াল আছে আমার সামনে, তো বাড়ির দেওয়াল, তো আমি ছোট্ট একটা প্লাস্টিকের বল বা ডিউস বল, কোনো রবারের বল যদি এরকম ছুঁড়ি, তাহলে বলটা ব্যাকে আবার আমার কাছে আসবে। তাহলে যখন আমি দিনের দাওয়াত দেবো, অন্যকে যখন হক কথা, দিনের কথা, ভালো আদেশ করব, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, জি, দিন ইসলামের কথা, যেটা আল্লাহ করার আদেশ দিয়েছে সেটা বলা, আর তানহাউনা আনিল মুনকার, অন্যায় পথ, অপরাধের পথ, গুনাহের পথ পরিত্যাগ করার কথা যখন আমি অন্যকে বলবো, সেটা আমার মধ্যেও থাকবে, কেন সেটা আমাকে মানতে বাধ্য। আর যদি আমি বলা ছেড়ে দিই, আর আমি যদি নামাজ পড়ি, যে আমি যদি কোনো নেকির কাজ করি, এই নেকির কাজটাও কিন্তু রিয়াকারি হবে, এবং একদিন এই নেকির কাজটাও আমার কাছ থেকে চলে যাবে, সরে যাবে। অর্থাৎ দুটো জিনিস চালু রাখতে হবে, লোককে দাওয়াত দেওয়া এবং নিজেও অন্যকে দাওয়াত দেওয়া, আর নিজেও নেক পথে চলা। আর অন্য মানে কি? নিজের ফ্যামিলি, নিজের বিবি, বাচ্চা, বৌমা, নাতিপুতি, সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রত্যেককে দাওয়াত দিতে হবে। যে যেমন শ্রেণীর ব্যক্তি তাকে সেইভাবে হিকমতের সঙ্গে, নম্রতার সঙ্গে হকের কথা বলতে হবে, ন্যায় কথা বলতে হবে, জি, আল্লাহর যে সমস্ত আদেশ আছে সেগুলো জানিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? তো এখানে কি বললো? মনোযোগ সহকারে শুনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খুব মনোযোগ সহকারে শুনো এবং উহাকে তোমাদের পরবর্তীদের নিকট পৌঁছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খুব মনোযোগ সহকারে শুনো, নবীজি বলছেন, আমার কথাগুলো। আর আমি যে তোমাদেরকে বলছি একই কথা, যে তোমরাও আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনো, এবং শোনার পরে কি করবে? উহাকে, এই কথাগুলোকে তোমাদের পরবর্তীদের নিকট, অর্থাৎ আমাদের পরে যারা আসবে, আমি চলে যাব দুনিয়া থেকে, আমার পোতাপতিরা আসবে, আল্লাহ তোমাদেরকে যে দুনিয়ায় বাঁচিয়ে রাখে, তো আমার কথাগুলো তোমরাও আমল করবে এবং তোমাদের সন্তানদেরকে তোমরা জানাবে। এবং মায়ের বাড়ি, বোনের বাড়ি, যেখানেই যাও, আত্মীয় স্বজন বাড়ি যাও, বা তোমার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, জি, তাদেরকেও এই কথাগুলো শোনাবে, যে আব্বাজি কালকে এই হাদিসটা পড়ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছে। কথা বুঝে আসছে? এখানে কি বললো? খুব মনোযোগ সহকারে শোনো এবং উহাকে তোমাদের পরবর্তীদের নিকট পৌঁছে দাও, তারপর তাহাদের পরবর্তীদের নিকট পৌঁছাইবে, আর এই ধারাবাহিকতা চলিতে থাকিবে। এইভাবে দ্বীন ইসলামের প্রচার প্রসার চলতে থাকবে। আর যখন এই প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? আমার বাড়ি থেকে, আমার অন্তর থেকে, জি, আমাদের সমাজ থেকে, আমাদের মসজিদ থেকে দ্বীন ইসলাম আস্তে আস্তে করে মিটতে থাকবে। দ্বীন ইসলাম ঘর থেকে বেরিয়ে যাবে, বেদাত ঢুকবে। যখন দিন ঘর থেকে বেরোবে, সুন্নত বেরিয়ে যাবে ঘর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা যখন ঘর থেকে বেরোবে, কারু অন্তর থেকে যখন বেরিয়ে যায়, কারু শরীর থেকে কর্মের দ্বারাই যদি সুন্নত বেরিয়ে যায়, তো ওখানে কি ঢুকবে? বেদাত ঢুকবে। এই যে মানুষের দিলটা না, এটা একটা পাত্রর মতন, কিছু না কিছু এখানে সবসময় ভর্তি থাকবে। অর্থাৎ আমাদেরকে গন্দেগি বার করতে হবে, নোংরা, বেহায়াপনা, বেদিনী বের করতে হবে। এখানে দ্বীন ইসলাম, হক, আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, কোরআন মজিদের মহব্বত এবং সুন্নতের মহব্বত গুরুত্ব আমাদের এখানে বোঝাতে হবে। আর সেই মোতাবিক আমাদেরকে আমল করতে হবে ইখলাসের সহিত, আল্লাহর মহব্বতে, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। তবে হবে এই দিল পাক হবে, আর জিসম পাক হবে, ঘর পবিত্র হবে, ঘর সুন্দর হবে, ঘরে দিনদারি আসবে, আর দুনিয়ার আখিরাতের সফলতা পাওয়া যাবে। বুঝে আসছে? ওই জন্য প্রত্যেকটা মুসলমান মুমিন, প্রত্যেকটা নেক ইমানদার বান্দা বান্দি একে অন্যের জিম্মেদার। কথা বুঝে আসছে? দায়ী, প্রত্যেকের দায়িত্ব রয়েছে আমাদেরকে, আল্লাহ দায়িত্ব দিয়েছে আমাদেরকে। আর আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাতে করে আমরা সফল হতে পারবো, নচেত কিন্তু বিফল হয়ে যাব। জি,
আজ সমাজে অনেক মুসলমান সমাজের নারী বাচ্চা বেহায়াপনা কেন হচ্ছে বলতো? বেদিনী, নোংরামি, পরচর্চা, গীবত কেন হচ্ছে? আমরা দিনের দাওয়াত ছেড়ে দিয়েছি। আহম কাজ, সবচেয়ে প্রথম কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সব থেকে বড় ফরজ আমরা ছেড়েছি দাওয়াত। যেই কাজের জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন নবী রসুলদেরকে পাঠিয়েছে। শুরু করেছে আদমকে দিয়ে। তিনি হচ্ছেন প্রথম ইসলামের প্রথম, পৃথিবীর সবচেয়ে প্রথম মানুষ, এবং তিনি রসুল, তিনি নবী ছিলেন আদম। আর আমাদের নবী, আখেরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করে এবারে আমাদেরকে আশরাফুল মখলুকাত বলেছে এবং আশরাফুল উম্মত বলেছে, শ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজ আগামীতে যারা আসবে, আমাদের পরবর্তীতে যারা আসবে, তাদের কাজ পর্যন্ত দিনের দাওয়াত, কোরআনের কথা, হাদিসের কথা, হক কথা পৌঁছে দেওয়া, জানিয়ে দেওয়া, তার সঙ্গে সঙ্গে নিজে নেক আমল করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং দিন ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আখির দম তক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।